শোনেন, ইলিশ মাছ দিয়ে যদি ভেন্ডি রান্না করে না খেয়েছেন তাহলে কি খেয়েছেন? কোনো কিছু খানই নাই, এতটা মজা নাকি। আমার আসলে ইলিশ মাছ দিয়ে কখনো ভেন্ডি রান্না করা হয়নি, কখনো ট্রাইও করিনি। আমি আসলে ভাবতাম ভেন্ডিটা মনে হয় ভাজি করে খেতে, চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে যে এটা ভালো লাগবে সেটা কখনো বুঝতেই পারিনি। ভাবির বলাতে আমি একটু মনে হলো যে আসলে এটা ট্রাই করা উচিত। এখন অনেকেই আবার বলবেন সব কথায় কেন ভাবিকে টানি। আসলে সারাদিন তো ভাবিদের সাথেই থাকি, তো তাদের কথা বলবো না কার কথা বলবো। যাই হোক, তাই ভাবলাম যে রেসিপিটি ট্রাই করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর এগুলোকে একটু তেলে ভাজার জন্য হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। সামান্য তেলটা যখন গরম হয়ে আসছে তখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে আমি আমার যতটুকু প্রয়োজন হবে মাছের সেরকম পরিমাণ মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাথা বা লেজ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো ইলিশ মাছ ভালো করে ভেজে নিব। এক সাইড ঠিকমতো ভাজা হয়ে গেলে অন্য সাইড আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি কড়া লাল করিনি, মোটামুটি টাইপের করেছি। আর এই ইলিশ মাছটা দিয়ে ভেন্ডি নাকি এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আসলে নিত্য নতুন রেসিপি তৈরি করতে করতে আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে। আর এগুলো তৈরি করতে আমার বেশ ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। মাছটা এর ভিতরে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়ে গেছে তার ভিতরে আমি এখানে ভেন্ডিগুলোকে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। আসলে আমাকে বলেছে রান্না করে খেতে, কিন্তু কিভাবে রান্না করব সেটা তো আর বলেনি। তো আমি আমার নিজে থেকে রেসিপি তৈরি করে তারপর রান্নাটা করছি। আর এই জন্য ভেন্ডিগুলোকে আমার মনে হলো যে একটু ইলিশ মাছের মতো একটু ভেজে নিলে খুব ভালো লাগবে। তো এই জন্য ভেন্ডিগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটু কড়া করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে তুলে নিচ্ছে। আর এই যে কড়ার ভিতর তেল রয়ে গেছে এটার ভিতরেই আমি রান্নাটা করে নিব, আর কড়াই চেঞ্জ করব না। তো এখানে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যেহেতু আজকে পেঁয়াজ ছাড়া অন্য কোনো ধরনের বাটা মশলা আমি ইউজ করব না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ইলিশ মাছে কিন্তু বাটা মশলাগুলো ইউজ করলে এর মজাটা পাওয়া যায় না আর এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম, লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ। সামান্য পরিমাণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সবসময় পেঁয়াজ কুচি ব্যবহার করি, আপনারা চাইলে কিন্তু বেটে নিতে পারেন। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা যেহেতু গরম ছিল দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা ভেন্ডিগুলো আগে দিয়ে দিচ্ছি। তারপর আমি যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো সেগুলো এ পর্যায়ে দিয়ে দিব। আপনারা এভাবে কিন্তু অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু ইলিশ মাছ আর ভেন্ডির যুগলবন্দিটা কিন্তু খুবই দারুণ। যখন রেসিপিটা ট্রাই করেছি আর বাসায় খেয়েছি আসলে অনেক মজা লেগেছিল। ইলিশ মাছের সাথে এসে ভেন্ডির স্বাদ মনে হয় অনেকটা অংশে বেড়ে গিয়েছে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখি এই যে এই রান্নাটার যে পানিটা একদমই শুকিয়ে এসেছে। আর বেশি শুকানো যাবে না, এই রান্নাটা মাখা মাখা খেতে বেশ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রান্নাটার আসলেই জরুরি নেই, আর কোনো রান্নার কিন্তু প্রয়োজন হবে না। এই একটা রেসিপিতে এক প্লেট ভর্তি ভাত খাওয়া যাবে। যাই হোক, কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।